আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। যারা আমার ভিডিওটা দেখতেছেন দেশ থেকে বিদেশে থেকে, তাদেরকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা আমাদের বিদেশি ভাই বোনরা আছে, অনেকে আমার ভিডিও দেখে, তাদের ভালো লাগে, তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং তাদেরকে আমি মন থেকে রেসপেক্ট করি। তারা আমাদের দেশের জন্য গর্বের। তো শুধু ভিডিও দেখে সেজন্য না, আমি ছোটোবেলা থেকে তাদেরকে রেসপেক্ট করি, কারণ তারা বাবা মা ছেড়ে দূরে যেয়ে অনেক কষ্ট করে দেশের জন্য, আমাদের পরিবারের জন্য। এই জন্য তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আর হলো অর্ণা আগেছে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছে, সুস্থ আছে। এভাবেই দোয়া করবেন, পাশে থাকবেন। তো আমি আজকে ছোট্ট একটা ব্লগ দেব, শুধু একটু রান্না করব, শেষ খিচুড়ি মাংস রান্না করব। তো দেখতে থাকুন। তো আমি রান্না বসাইছি, এখানে অর্ণার জন্য দুধ গরম করে নিচ্ছি, হয়ে গেছে গাভীর দুধ, ওকে 1 গ্লাস খেতে দেবো। আয়ন হরলিক্স খেয়েছে, তারপর আয়নকে একটু দেব। আর এখানে আমি ঝটপট রান্না করার জন্য নিয়েছি পোলার চাউল, নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ আর ডাল নিয়েছি। আর এখানে একটু সবজি কেটে নিয়েছি, এটা দিয়ে একটু হাতে মাখা খিচুড়ি রান্না করে দেবো ওদেরকে। পটলটা ভেজে নেব। ওর বাবা ডিম আমলেট খেতে চেয়েছে, খিচুড়ির সাথে ডিম আমলেট করে দেব। আর এখানে মাংস ভিজিয়েছি, মাংসটা রান্না করব। তো এই হলো কাজগুলো তাড়াতাড়ি শুরু করে দেই এখন আমি। আগে অর্ণাকে 1 গ্লাস দুধ দিয়ে আসি। হয়ে গেছে, এখন মাংসটা বসিয়েছি, মাংসটা হওয়ার পথে। এখানে আমি ফুলকপি ভিজিয়ে রেখেছি, ওর বাবা মাংসের সাথে ফুলকপি খেতে খুব ভালোবাসে, অর্ণাও খুব ভালোবাসে। এখন এই ফুলকপিটা মাংসে দেব। তো আমি ফুলকপি কাটার আগে কেটে আমি ভিজায় রাখি 10-15 মিনিট, যদি ফুলকপির ভেতরে কোনো সবুজ পোকা টোকা থাকে তাহলে বের হয়ে যায়। তো ভিজিয়ে রেখেছি, এজন্যই মাংসতে একটু পরেই দিয়ে দেব। হাই বন্ধুরা, হ্যালো। আমার মামা মামার জন্য খিচুড়ি আর মাংস বানিয়েছে। তাই এই যে আমাদের গলা খিচুড়ি হয়ে গেছে সবজি দিয়ে। আজকে কোনো কিছু করব না, পটল ভাজি আর এই যে মাংস ফুলকপি দিয়ে, এটা দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া, তাই না? আজকে আমরা ব্যাচেলার আঙ্কেলদের মতো খাওয়া দাওয়া করব, তাই তো? আর অন্য কিছু খাবো না, এটা দিয়ে চালিয়ে দেবো, তাই না? হ্যাঁ। তো আজকে আমরা এগুলোই খাবো। আর আয়ানের হাতুই বন্ধু নিয়ে আসছে, আয়ানের হাতি বন্ধু নাকি আয়ানের সাথে খাবে। এই যে দুষ্টু আয়ানটা দেখি খেতে চায় না, অর্ণার মতো ও খেতে চায় না, দেখি তো আমার বাবাটাকে। হাই ওলে বাবা, এখন খাবে। আয়নের খিচুড়ি খুবই পছন্দ, এজন্য এখন খিচুড়ি রান্না করলাম। তো মাংস, খিচুড়ি আর পটল ভাজি আপাতত, আজকে ভর্তা টর্তা কিছু করলাম না, এগুলো দিয়ে খাবো। তো খেয়ে দিয়ে আবার ফিরে আসতেছি। তো বন্ধুরা, খিচুড়িটা অনেক মজা হয়েছিল, এত মজা হয়েছিল ওর বাবা 2 প্লেট খেয়েছে, এরকম অবস্থা। তো খাওয়া দাওয়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। খেলাম মজা করে। আর এখন আমি খাচ্ছি, ওর বাবা আমাকে একটা পান এনে দিল, পান খাচ্ছি। আমি খাই না পান, মাঝে মধ্যে একটু শখ করি, যখন এনে দেয় বকা দেয় আমারে, বলে পান খেলে দাঁত নষ্ট হয়ে যাবে। তো একটু খাচ্ছি, অভ্যাস হয়ে একটু আর কি খেয়ে নেই, খেয়ে আবারও আসতেছি। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে পানটা খেয়ে একটু রেস্ট নিলাম। আর কোনো আজকে দেখাইতে ইচ্ছা করতেছে না ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আমিও আমার সব বন্ধুদের ভিডিও দেখি, আর যারা আমার বন্ধু হয়েছে একটু ধৈর্য ধরেন, আমি তার পরের দিনে তাদেরকে সাপোর্ট করি এবং তাদেরকে দেখি, আমি কাউকে আনসাবস্ক্রাইব করি না, সবার ভিডিও দেখি। আমি যখনই সময় পাবো লাইন ধরে সব ভাইয়া আপুদের ভিডিও আমি দেখি, লাইক করি, সুন্দর সুন্দর কমেন্ট করি। আপনারাও এভাবে আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।